শুধু আল্লাহর ওলির আলোচনা মানতেছে না তাই নয়, আপনারা দেখতে পেয়েছেন রিসেন্টলি বছর 2 বছরের মধ্যে অনেক আল্লাহর ওলির মাজার গুলা ভেঙে ফেলেছে এবং আগুনও ধরিয়ে দিয়েছে। কারা? হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা না, আমার আপনার মতো যারা এইরকম বেশধারী আছে এই মুসলমানরাই কিন্তু মসজিদের মধ্যে গিয়ে আগুন ধরিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আসুন বাবারা, বন্ধুরা, তাদের উদ্দেশ্যে তাদের সমীপে আমি আরজ করব, আল্লাহর ওলির আলোচনা হাদিস শরীফে নয়, আল্লাহর ওলির আলোচনা কোরআনুল কারীমের মধ্যে আছে। বড় করে বলেন না, আর একটু জোরে বলেন না, কোথায় কোথায় আছে? সংক্ষিপ্ত সময় আমি বলতেছি। কোরআনুল কারীম ফুরকানুল হামিদের সূরা আলে ইমরানের 35 থেকে শুরু করে 39 নম্বর আয়াত কারীমের মধ্যে আল্লাহর ওলির আলোচনা আছে। তো বড় করে বলেন না সুবহানাল্লাহ। এখানে শেষ নয়, ইউনুস শরীফের মধ্যে অর্থাৎ সূরা ইউনুস, আবার ডক্টর ইউনুস নয়, সূরা ইউনুস একটা আছে না নাই? হ্যাঁ, এখানে সূরা ইউনুস শরীফের মধ্যে আল্লাহর ওলির আলোচনা আছে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, সূরা কাহাফের মধ্যে 9 নম্বর আয়াত কারিমা থেকে 26 নম্বর আয়াত কারিমা এবং 83 নম্বর আয়াত থেকে 99 নম্বর আয়াত কারিমার মধ্যে আল্লাহর ওলির আলোচনা আছে না নাই? এখানে আলেম উলামা আছে, যদি ভুল হয় আমাকে ধরিয়ে দিবেন। আল্লাহর ওলির আলোচনা আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? আল্লাহর ওলির আলোচনা আছে। আসহাবে কাহাফ এগুলো তো আল্লাহর ওলি। শুধু তাই নয়, তাদের সাথে যারা আছে, তাদের সাথে যারা বলতে যেই কিতমির নামক কুকুরটা আছে ওইটাও জান্নাতের মধ্যে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহর ওলির পাশে যদি একটা কুকুর থেকে সংস্পর্শ থেকে যদি ওটা জান্নাতে যেতে পারে, আশকর শাহ রহমাতুল্লাহ আলাইহির উরুস পালন করে আমরা জান্নাতে যেতে পারবো, ভালো নেক আমল থেকে। বিশ্বাস আছে না নাই? বড় করে বলুন, আছে না নাই? কারণ আল্লাহর ওলিদের তস্করা করা, আল্লাহর ওলিদের আলোচনা করা, এটাও একটা বড় ধরনের ইবাদত। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন, জিন্দাবাদ জিন্দাবাদ। এই আল্লাহর ওলির বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, আল্লাহর ওলির বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ। রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ, মায়া করো আল্লাহ, রহম করো আল্লাহ। আল্লাহর ওলির বাংলাদেশ, গৌস কুতুবের বাংলাদেশ, রহম করো আল্লাহ, দয়া করো আল্লাহ। সুবহানাল্লাহ বলে, এটা আল্লাহর ওলির বাংলাদেশ। বিশ্বাস আছে না নাই? এই যে বাংলাদেশের মধ্যে আমরা যারা আছি, আমাকে আপনাকে মুসলমান বানানোর জন্য কোন হিন্দু আসছে? কোন প্রধানমন্ত্রী আসছে? আসে নাই। এই চট্টলার বুকে বলেন, সারা বাংলার জমিনে বলেন, ভারতীয় উপমহাদেশের মধ্যে যে সমস্ত ইসলামের পয়গামগুলো এসেছে, এইগুলো কিন্তু আল্লাহর ওলিদের মাধ্যমে এসেছে। একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আল্লাহর ওলিদের স্মরণ করার দরকার আছে না নাই? কারণ কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। অর্থাৎ বান্দা যদি শুকরিয়া করে, বান্দা ওই নিয়ামত শুকরিয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়িয়ে দেয়। আর যারা অস্বীকার করে, ওই অস্বীকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। তাহলে বাবারা দেখেন, এই যে আশকর শাহ রহমাতুল্লাহ আলাইহি এই আমাদের পাশে আছে, ওনার জিকির যে আমরা করতেছি, ওনার স্মরণ যে আমরা করতেছি, এটাও আল্লাহর জিকির, এটাও আল্লাহর শুকরিয়া নয় কি? কথা বলুন, এটাও আল্লাহর শুকরিয়া। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, আমি অসুস্থ মানুষ, আপনাদের সামনে জ্বর নিয়ে কথা বলতেছে। প্রত্যেকে মুহাব্বতে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা আর ভাই যারা ইন্দি গ্যালারি সিঁড়ি আছে, এটা ইন্দি আইতে পারিব 1 মিনিটও তো চলে না না। এই সাইডটা ইন্দি সাজা শর্ট পিস খেলা চলার মান চাই কি দেখেন দেখা
একটু ভিতরে চলে এলো না যারা আছো ভিতরে চলে আলি রোড ক্লিয়ার তাইব যারা তো গাড়ি ঘোড়া জাম লাগাই দিব সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আসুন বাবারা বন্ধুরা, আজকে যে আল্লাহ রাব্বুল আলামিনের এক ওলির উরুস মুবারক আমরা করতেছি, এই আল্লাহর ওলির বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূস শরীফের মধ্যে কত সুন্দর করে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। বড় করে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবারা বন্ধুরা, আলা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সাবধান সতর্ক। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদের বিষয়ে কোরআনুল কারীমের মধ্যে আলোচনা করতেছেন। প্রত্যেকে যদি মনোযোগটা আমার দিকে একটু দেন তাহলে আমি আলোচনা করে মজা পাবো। আসুন বাবারা বন্ধুরা, কোরআনুল কারীমের মধ্যে বলা হচ্ছে, এটা কোনো আমার কথা নয়, আলা আল্লাহ রাব্বুল আলামিন সাবধান সতর্ক করে বলতেছেন। এটা হলো হরফুত তানবীহ। কি দিয়ে বলা হচ্ছে? আলা, একেবারে এই আমার দুনিয়ার জমিনের বান্দারা জেনে রাখো, ইন্না আউলিয়া আল্লাহি, একজনের কথা বলা হয় নাই, সমস্ত আউলিয়া কিরামদের, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই এবং তাদের কোনো চিন্তাও নাই। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে যখন দেখলাম কত সুন্দর করে তাফসীরের মধ্যে আসতেছে আল্লাহর ওলি তিন ধরনের। বাবা কয় ধরনের? বড় করে বলেন কয় ধরনের? আজকে এখানে আল্লাহর ওলির উরুস হচ্ছে। আল্লাহর ওলি সম্পর্কে জানার দরকার আছে না নাই? আল্লাহর ওলি হলো তিন ধরনের। এক নাম্বার হলো কাসাবি। এক নম্বর কি? কাসাবি, অর্থাৎ যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাধনা করতে করতে, নামাজ পড়তে পড়তে, রোজা রাখতে রাখতে, হজ করতে করতে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করতে করতে আল্লাহ রাব্বুল আলামিনের যারা নৈকট্য হাসিল করে ফেলেছে, ওই ধরনের ওলিদেরকে বলা হয় কাসাবি। বড় করে বলেন, আরো একটু জোরে বলেন, সবাই একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলেন। তাহলে গেল কাসাবি। দুই নম্বরে হচ্ছে আতই। দুই নম্বরে কি? আতই, যারা মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি হয়ে আসে। বড় করে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ মায়ের পেটের মধ্যে থেকে আল্লাহর ওলি হয়ে আসে। যেমন নাকি হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী। বড় করে বলেন, রওয়ায়াতের মধ্যে আসতেছে হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী 15 পারা, মতান্তরে 18 পারা কোরআনুল কারীম মায়ের পেটের মধ্যে হেফজ করেছেন। বড় করে বলেন, আরো একটু জোরে বলেন, সবাই মিলে বলেন। এক নম্বরে হলো কাসাবি, দুই নম্বরে হলো আতই, তিন নম্বরে হলো ওয়াহবি। আবার ওয়াহবি নয়, তিন নম্বরে কি? ওয়াহবি। অর্থাৎ যে সমস্ত আল্লাহর ওলি ইকরাম একেবারে যারা নেককার বান্দারা আছে, তাদের সান্নিধ্যে গিয়ে যারা একেবারে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনেছে, নেক বুজুর্গ যারা আছে তাদের সান্নিধ্যে গিয়েছে, তাদের সোহবতে গিয়েছে, তাদের সোহবতে গিয়ে নেক নজর পেয়েছে। অর্থাৎ আমাদের সমাজে একটা কথা আছে, রতনে রতন চিনে। আপনি যদি ওরা বুঝতে লেগুন না হতা আর সাবাই ভাষা বুঝতে লেগুন না, দেখেন বয়নজুর ভাষা হই আর গ্রামন মিজি ওই নাইতের লাডিলে কি হয়, নাইতে আর ডাক্তার লাডিলি ফরালেখা করলে আর কি ডাক্তার লাডিলি ডাক্তার হয়। ঠিক তো দুরুম হুজুরুল্লাহ যদি আড়ে হুজুরুল্লাহ তেগুন কি হয়? হুজুর হয়। যদিও বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড তো লাগে, ঠিক কিনা? অর্থাৎ যার সঙ্গে তার একটা সংস্পর্শ, তার একটা সোহবত আছে না নাই? ঠিক তদ্রুপ যারা নেককার ওলি কেরামগণ যারা আছে, বুজুর্গানে দিন যারা আছে, তাদের যে সমস্ত নেক সোহবত গুলো আছে, ওই নেক সোহবত গুলো পাওয়ার মাধ্যমে যে সমস্ত ওলি কেরামগণ, যে সমস্ত সাধারণ মানুষ আল্লাহর ওলি হয়ে গেছেন, তারা হলো ওয়াহবি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন আল্লাহর ওলি আবার এখানেও কিন্তু ক্লাসিফিকেশন করা হয়েছে। একটা হলো ওলিয়ে তাশরি, আরেকটা হলো ওলিয়ে তাকভিনি। ওলিয়ে তাকভিনি, ওলিয়ে তাশরি কিন্তু আবার সাধারণ। সালাতুনিয়া
সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বাবা আল্লাহর ওলি কয় প্রকার? এখানে আবার দুই প্রকার। একটা হলো ওলিয়ে তাশরিঈ, যারা নেক বান্দারা আছে, মুমিন বান্দা যারা আছে, তারা প্রত্যেকেই আল্লাহর প্রিয় পাত্র হয়ে গেলে তারা হচ্ছে ওলিয়ে তাশরিঈ। ওলিয়ে কি? তাশরিঈ। আরেকটা হচ্ছে ওলিয়ে তাকবীরি, যারা 40 জনের মধ্যে একজন হয়, যাদের ক্ষমতা বিশ্বের মধ্যে প্রয়োগ হয়। বড় করে বলেন, আরো একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দেখেন বাবারা, বন্ধুরা, এই আল্লাহর ওলির সাথে বেয়াদবি করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ আমার দয়াল নবী কিন্তু ঘোষণা করেছেন, ঠিক কিনা বাবা? তাহলে যারা আল্লাহর ওলির বিরুদ্ধে গিয়েছে তাদের শাস্তি বেশি দূরে যেতে হয় নাই, আপনারা প্রত্যেকেই অবগত আছেন। কারণ এখন সোশ্যাল মিডিয়াতে যাই না এরকম মানুষ খুব কম আছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে যখন আল্লাহর ওলির মাজার গুলা ভাঙা হচ্ছে, ওই অবস্থার মধ্যে আপনারা দেখেছেন বিভিন্ন মাজার যখন ভাঙতেছে, বিশেষ করে সিলেট শাহ ফরহাদ রহমাতুল্লাহ আলাইহির মাজার যখন ভেঙে আসছে, আসার পরে যে মানুষটা ভাঙছে, ওই মানুষটা ভাঙার সাথে সাথে মোটর সাইকেলে করে আসতেছে, আসার পরে রাস্তায় অ্যাক্সিডেন্ট করেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে এইভাবে যারা আল্লাহর ওলিদের সাথে কি করে শিরক বিদআত, এইভাবে যারা ফতোয়া দিয়ে আল্লাহর ওলিদের মাজারগুলা ভেঙে ফেলতেছে, তাদের উপর আযাব আসবে কিনা? অবশ্যই আসবে। তো সেই জন্য আল্লাহর ওলিদের সাথে কোনো কি নাই, বেয়াদবি নাই। এই যে আজকে যারা আশকর শাহ রহমাতুল্লাহ আলাইহি এর উরস মুবারক করতেছে, তাদের উদ্দেশ্যটা কি? তারা এত কষ্ট করতেছে, মিলাদ মাহফিল সাজিয়েছে, প্যান্ডেল সাজিয়েছে, আমাদেরকে দাওয়াত করেছে, হুজুররা এসেছে, বিরিয়ানির আয়োজন করেছে। এইখানে এত সমস্ত আয়োজনগুলোর মধ্যে আল্লাহর ওলির একটু যদি তাওয়াজ্জু, একটু যদি নজরে করম হয়ে যায়, এইটাই তো জীবনের একটা পাথেয়। সুবহানাল্লাহ বলেন না? সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা হুসেন রবিয়া জি লগিনা সরে ची लगी हमें फकीरों को मदीने की गलियां ची लगी अल्लाहुम्मा मौलाना মুহাম্মদ ওয়া আলা আলি। আসুন বাবারা, বন্ধুরা, এই যে আল্লাহর ওলির সামান্য তস্করা, সামান্য আলোচনা করলাম, আপনারা খুশি না বেজার? কারণ সংক্ষিপ্ত সময়ে আমি একেবারে সামান্য আলোচনা করতেছি। আমি আজকে মসজিদের মধ্যে তওবা নিয়ে আলোচনা করেছিলাম। এই তওবাটা এতই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সামনে গড়া নাড়তেছে মাহে রমাদানুল কারীম, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন না ঠিক কিনা? আর সামান্য পরে কিন্তু আমাদের সামনে রমাদানুল কারীম চলে আসবে। তো সেই জন্য আমাদের প্রত্যেকের তওবা করে পুত পবিত্র হওয়ার দরকার আছে না নাই? দেখেন, এই তওবা নিয়ে আমি আজকে আলোচনা করেছি। এইখান থেকে আরো একটা আলোচনা আমি আপনাদেরকে যদি করি, আপনারা কষ্ট পাবেন? কষ্ট পাবেন? দেখেন, একটা ঘটনা বলতেছি, সেটা হলো হযরত মুসা কালিমুল্লাহ। আপনারা নাম শুনেছেন? খুবই গরম নবী, নাম শুনেন নাই আপনারা? এই ঘটনাটা আসতেছে নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে, হযরত আব্দুর রহমান সুফুরি রহমাতুল্লাহ আলাইহি। তাহলে উনি একটি ঘটনা খুব সুন্দর করে উনি কোট করেছেন। ওইখানে বলতেছেন হযরত মুসা কালিমুল্লাহ, একটু বসে আমরা প্রত্যেকে, আপনারা একটু আমার দিকে দেখেন, এদিক সেদিক হয়ে গেলে আমার একটু মাথা হ্যাং করে দেখেন। তাহলে
হযরত মূসা কালিমুল্লাহ, যার কথা আমি আপনাদের সামনে বলতেছি, ওই মূসা কালিমুল্লাহ বনী ইসরাইল যারা আছে তাদের প্রত্যেককে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতেছে। বাবা কি করতেছে? ফরিয়াদ করতেছে। কেন? কারণ ওই সময় অনাবৃষ্টি হচ্ছে। অনাবৃষ্টি বলতে বুঝেন তো, অর্থাৎ বেশি দিন ধরে যদি বৃষ্টি না হয় ওইখানে একটা শুষ্ক অবস্থা হয়ে যায়। আমাদের এখানে যারা ধান চাষ করে, যারা বিভিন্ন ধরনের চাষ করে, তারা প্রত্যেকেই বুঝে যদি পানি না আসে কষ্টটা কিরকম, ঠিক কিনা? অনেকে ধান চাষ করে, অনেকে বিভিন্ন ফসল আদির চাষ করে না, তাহলে এই অবস্থার মধ্যে যদি বৃষ্টি না হয় অনেক কষ্ট হয়, ঠিক কিনা? এটা একটা তওবার ফজিলত বলতেছি, আপনারা শুনবেন। কষ্ট হচ্ছে না? হুজুর কিছুক্ষণ বলুক, না হলে আমি কিছুক্ষণ বলে এরপর হুজুরকে দিয়ে দিব ইনশাআল্লাহ। হুজুর আপনাদের সামনে মূল্যবান কিছু নসিহা পেশ করবেন। দেখেন, হযরত মূসা কালিমুল্লাহ উনি বনী ইসরাইলদের যারা আছে তারা প্রত্যেকদেরকে নিয়ে উনি কি করতেছেন? আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, আয় বাড়িয়ে তাআলা, এখানে অনেক দিন ধরে অনাবৃষ্টি হচ্ছে, আপনি একটু কষ্ট করে আমাদের এখানে বৃষ্টি নাজিল করেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে নাই, বৃষ্টি নাজিল করে নাই। এরপরে মূসা কালিমুল্লাহ বলতেছে, আয় বাড়িয়ে তাআলা, আপনার কাছে হয়তো আমি মূসা কালিমুল্লাহর দাম না থাকতে পারে, কিন্তু আপনার বন্ধু নবী, নবিয়ে দো জাহা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতেছে, বাড়িয়ে তাআলা এই শুষ্ক জমিনের মধ্যে আপনি একটু কষ্ট করে কি নাজিল করেন? বৃষ্টি নাজিল করেন। দেখেন, অন্যান্য অগ্রে যারা নবীরা এসেছিল তারাও পর্যন্ত আমার দয়াল নবীর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য উনাকে বলা হয় ইমামুল আম্বিয়া। ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের যিনি সরদার। সেটা এই কিছুদিন আগে মেরাজের চাঁদ গিয়েছে, এই মেরাজের চাঁদের মধ্যে, মেরাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণ করে দিয়েছে। তো সেই জন্য এই যে আমার দয়াল নবী সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন, সেটা কাতিলে নজদিয়ত আশা ইমাম আহমদ রেজা খান ফাজিলে বেরলভী আলাইহি রাহমা, উনি কত সুন্দর করে কুট করে বলতেছেন, আসমানোহি पर सब नबी रह गए। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ সমস্ত নবী এবং রাসূলদের মর্তবা তবকা কোথায়? আসমান এবং জমিন পর্যন্ত। এটা মেরাজের আলোচনার মধ্যে আছে। তাহলে হযরত কত সুন্দর করে বলতেছেন, আরে আসমানোহি पर सब नबी रह गए मगर अर्शे आज़म पे पहुंचा हमारा नबी सबसे हमारा नबी सबसे नबी बोल सबसे औला हमारा नबी सबसे बाला নবী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আসুন বাবারা, বন্ধুরা, মূসা কালিমুল্লাহ আমার দয়াল নবীর নাম নিয়ে, নামের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আয় বাড়িয়ে তাআলা, আমি মূসা কালিমুল্লাহর কোন দাম আপনার কাছে না থাকতে পারে, কিন্তু আপনার আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনার সম্মান তো অনেক বলেছেন, বাড়িয়ে তাআলা উনার ওসিলা দিয়ে আপনার কাছে দোয়া করতেছি, আপনি এই শুষ্ক মরুভূমির মধ্যে বৃষ্টি নাজিল করেন। এই কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিয়েছেন, এই মূসা কালিমুল্লাহ, তোমার দাম থাকবে না কেন? অবশ্যই তোমার দামও আছে, কিন্তু তোমার তওবা, কিন্তু তোমার দোয়া কবুল হচ্ছে না একটাই মাত্র কারণে, আই বাড়িয়ে তাআলা। ওই কারণটা কি? আমার দয়াল আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বলতে রাখলেন, তোমাদের এখানে যেই বান্দাগুলা দোয়া করতেছে, তুমি যাদেরকে নিয়ে দোয়া করতেছো, ওই জায়গার মধ্যে একজন এমন মানুষ আছে যে মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে 40 বছর।
বড় করে বলেন নাউযু বিল্লাহ। কয় বছর? 40 বছর নাফরমানি করতেছে। আল্লাহর নাফরমানি করার পরে সঙ্গে সঙ্গে বান্দা যদি তওবা করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজাকে সুগম করে দেয়। বড় করে বলেন, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা গুনাহ করবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জানে। তো সেজন্য আমার দয়াল নবী বলতেছেন, কুল্লু বনি আদম খাত্তাউন, অর্থাৎ প্রত্যেক বনি আদম যে কি করবে, গুনাহ করবে, সেটা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই জানে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, অর্থাৎ ওই সমস্ত যারা খাত্তাইন আছে, যারা পাপী আছে, তাদের মধ্যে উত্তম হলো সেই ব্যক্তি যে পাপ করার সাথে সাথে সঙ্গে সঙ্গে তওবা করে ফেলে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যে ঘটনা থেকে আমি আসলাম সেটা হলো হযরত মূসা কালিমুল্লাহর যে যাদেরকে নিয়ে দোয়া করতেছে মূসা নবী, ওইখানে একজন এমন মানুষ ছিল যিনি আল্লাহর নাফরমানি করেছে 1-2 বছর নয়, 40টা বছর। নাউযুবিল্লাহ। তাহলে তখন মূসা কালিমুল্লাহকে যখন এই ওহীটা পাঠানো হলো, তখন মূসা কালিমুল্লাহ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলতেছে, হে লোক সকল, এখানে যারা তোমরা আছো, তোমাদের মধ্যে এমন কোন এক ব্যক্তি আছে যেই ব্যক্তিটার কারণে আমাদের এই ফরিয়াদ, আমাদের এই দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। তাহলে এইরকম করে একজন নাফরমান ব্যক্তি যদি থেকে থাকো, আর দেরি করিও না, আমাদের এই মজলিস থেকে উঠে চলে যাও, আমাদের এই মজলিস থেকে উঠে চলে যাও। এই কথা বলার পরে তখন যেই ব্যক্তিটা আল্লাহর নাফরমানি করেছে, যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করেছে, ওই ব্যক্তিটা মনে মনে বুঝতে পেরেছে যে আমি তো বড়ই নাফরমান, আমি তো গুনাহ করতে করতে একেবারে গুনার সাগরের মধ্যে নিমজ্জিত আছি। ওই আল্লাহর বান্দা আর দেরি করে নাই, সঙ্গে সঙ্গে ওই মজলিস থেকে আর উঠে নাই। কারণ ওই মজলিস থেকে যদি উঠতো তাহলে সবাই তাকে চিনে ফেলতো যে এই মানুষটা গুনাহ করেছে, এইভাবে চিনে ফেলতো। দেখেন এখন যদি ওহী আসে, অর্থাৎ এখন যদি ওহী আসে, এখানে কে পাপী কে নেককার, এরকম যদি ওহী আসে, যারা গুনাহ করেছে, এখানে গুনার খবর হয়তো আপনি জানেন, কিন্তু অনেক মানুষ এখানে এমনও থাকতে পারে মানুষের গুনার খবর আমরা অনেকেই জানি না, ঠিক কিনা? অনেকেই জানি না। তো সেই জন্য ওইখানে ওই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে ইজ্জত দিয়েছেন, কিভাবে সম্মান দিয়েছেন দেখেন। ওই অবস্থার মধ্যে মানুষটা সঙ্গে সঙ্গে এইভাবে রুমাল নিয়ে ফেলেছে, এইভাবে রুমাল দিয়ে ডেকে ফেলেছে। ডেকে ফেলার পরে একেবারে অন্তরটা একেবারে নরম করে ফেলেছে, ইখলাসের নিয়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরটাকে রুজু করে দিয়েছে তওবা করার জন্য। বাবা কি করার জন্য? বড় করে বলেন, কি করার জন্য? তওবা করার জন্য। কারণ তওবা করতে হলে আমাদের সমাজে একটা কথা আছে, সেটা হলো আমরা তওবা করি কিভাবে? এভাবে থাপ্পড় খাই। কি খাই? থাপ্পড় খাই। এদিকে একটা তওবা, এদিকে একটা তওবা, এরকম আছে না নাই? এটা হলো কি? তওবা। এটা তওবার কোনো প্রকারের মধ্যেই নেই, কোনো জায়গার মধ্যে নাই। এটা কোনো তওবা? এটা হলো তওবা নিয়ে কি করা? মস্কারি করা। এটা তওবা নয়। তাহলে দেখেন, তা আমি যে কথাটা বলতেছি সেটা হচ্ছে ওই মানুষটা আর দেরি করে নাই, এইভাবে রুমালটা নিয়ে এভাবে তিনি আল্লাহর কাছে রুজু হয়ে গেছেন, চোখের পানি ছেড়ে দিয়েছে। আই বাড়িয়ে তাআলা, আমি তো নাফরমানি করেছি, আপনার হক নষ্ট করেছি। আল্লাহ, দুনিয়ার জমিনে আমি আপনার অনেকগুলা হক নষ্ট করেছি, বাড়িয়ে তাআলা আমাকে এখানে লজ্জিত করিয়েন না। এই কথা বলার পরে আল্লাহর কাছে অন্তরটা যখন নরম করে দিয়েছে, রুজু করে দিয়েছে, ওই অবস্থার মধ্যে তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করে নিয়েছে। এত এত ছোট একটা সুবহানাল্লাহ, বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সুবহানাল্লাহ এটা বড় নিয়ে জমিনটা কাঁপে নাই, একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো দেখেন, আমি একেবারে সুর না দিয়ে একেবারে আস্তে আস্তে বলতেছি, কারণ আমার গলার অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, কফ জ্বর এগুলো আমরা তাওয়াফ করতেছি অনেকদিন ধরে। তো সেই জন্য একেবারে আস্তে আস্তে বলতেছি বিষয়টা, আপনারা বুঝতেছেন তো? প্রত্যেকে শুনতেছেন? আপনারা প্রত্যেকে মুসল্লি বাবারা, আমার মহাব্বতের যারা আছে তারা শুনতেছেন না? দেখেন, তাহলে ওই আল্লাহর বান্দা যখন তওবা করে ফেলেছে, আল্লাহর দেরি করে নাই। ওই আল্লাহর বান্দা তওবা যখন কবুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আর দেরি করে নাই। ওই অবস্থার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষটাকে কি করে দিয়েছে? মাফ করে দিয়েছে। এরপরে
আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে বৃষ্টি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না। তখন মুসা কালিমুল্লাহ বলতেছে, বারিয়ে তাআলা, আপনি বলতেছেন আমাদের এখানে যারা আছে তাদের মধ্যে একজন মানুষ এমন আছে যার কারণে বৃষ্টি নাজিল হচ্ছে না। তখন এখন আপনি এখানে কিভাবে বৃষ্টি নাজিল করে দিয়েছেন? তখন আল্লাহ ওহী পাঠিয়েছেন যে যার কারণে এতক্ষণ বৃষ্টি নাজিল হয় নাই তার কারণে আবার বৃষ্টি নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তো তার কারণে কিভাবে বৃষ্টি নাজিল হয়েছে? বলছে সে মানুষটা ছিল গুনাহগার। সে মানুষটা কি ছিল? গুনাহগার ছিল, খতাকার, শিয়াকার, যত বড় পাপী হোক না কেন, কিন্তু তওবা করার সাথে সাথে আমি ওই আল্লাহর বান্দাকে এমন ভাবে কবুল করেছি, আর দেরি করি নাই। ওই বান্দাকে তো আমি আমার মকবুলিয়তের লিস্টের মধ্যে নিয়েছি, সঙ্গে সঙ্গে তোমাদেরকে রহমতের বৃষ্টিও দিয়ে দিয়েছি। দেখেন আল্লাহ। তো মোহাম্মদ দিয়ে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি সুর অনর তো আই নজরে তাহলে সিঁড়ি হইলে নজরে শিওর আর দিতে হ্যাঁ শুরু দিতে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সুবহ তবা মে হুই बटता है बड़ा नूर का सदका लेने नूर का या है तारा नूर का अल्लाह। কষ্ট হবে না বারে কষ্ট জি আচ্ছা 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 না না কেউ আছে কিনা সিরিয়ালের মধ্যে এটা আবার জিজ্ঞেস করতেছি হুজুর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি শেষ করে দিচ্ছি। হুজুর কথা বলবে, আপনারা প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং হুজুরও ওয়াজ করবে। হুজুর আমার জন্য দোয়া করবেন এবং আমাদের যিনি আসতেছেন আজকে প্রধান মেহমান, উনি আসার পূর্বে আমাদের হুজুর তাকরীর করবেন। তো দেখেন বাবা, আমি সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটা আমি আপনাদের সামনে করলাম সেটা হলো একেবারে কষ্ট হচ্ছে, তবু আপনি আপনাদের সামনে বলতেছি যে আল্লাহর ওলির আলোচনা একটা করলাম, দ্বিতীয় হচ্ছে তওবা। দ্বিতীয়টা কি? তওবা। এই দুইটা পয়েন্টের ভিত্তিতে আমি আলোচনা করেছি। এই দুইটা পয়েন্ট আপনারা প্রত্যেকে মনে রাখার চেষ্টা করবেন। কেন? দেখেন, এই যে তওবার আলোচনাটা করলাম, হযরত মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর যে আলোচনাটা আছে, এই মুসা কালিমুল্লাহর এইখান থেকে আমাদের প্রত্যেকের জন্য শিক্ষার বিষয়টা হলো এই যে আমরা প্রত্যেকে রমাদানুল কারীম আসার আগে আগে একটা প্রস্তুতি গ্রহণ করব। পারবো তো প্রত্যেকে? এই মাহফিলটা করার আগে আমরা প্রত্যেকে যেভাবে প্রস্তুতি গ্রহণ করেছি, ঠিক তদ্রূপ এখানে আমাদের প্রত্যেকেরও প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। তো সেই জন্য রমাদানুল কারীম আসার আগে আগে আমি প্রত্যেককে বলবো যাতে আমরা প্রত্যেকেই একটা প্রস্তুতি গ্রহণ করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে কবুল এবং মঞ্জুর করুক। বড় করে বলেন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।